ফিফা বিশ্বকাপ 2026কে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এলাকাটি রয়েছে এটার নাম হচ্ছে ফিফা গলি। এটি স্বামীবাগের একটি এলাকা। এটি ঢাকার মধ্যেই কিন্তু অবস্থিত। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ফিফা গলিটা ইদানিং ভাইরাল হচ্ছে, যে সবাই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই ফিফা গলিকে নিয়ে খুব মাতামাতি হচ্ছে। সেই জন্য আমরা আজকে কিন্তু এই ফিফা গলিটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন দেশের যেই দল রয়েছে সেই দলের সমর্থকদের সাথে আমরা কথা বলে তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। পুরান ঢাকার স্বামীবাগের KM দাস লেনের একটি গলি এখন ফুটবল প্রেমীদের কাছে ফিফা গলি নামে পরিচিত লাভ করেছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভূতপূর্ব উন্মাদনার কারণে গুগল ম্যাপেও মানচিত্রের এই ঠিকানাটি এখন ফিফা গলি হিসেবে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ঢোলে মাতোয়ারা এই অলিগলির দেওয়ালগুলো রঙিন হয়ে উঠেছে বিশ্বসেরা ফুটবলারদের আকর্ষণীয় মুখছবিতে। ফুটবলারদের চমৎকার সব ছবির পাশাপাশি এতে স্থান পেয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের উজ্জ্বল সব পতাকা। মূলত খেলাধুলার প্রতি অবাধ ভালোবাসা এবং ফুটবলীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে এই বিশেষ গলিতে। বিশ্বকাপ এলেই পুরো এলাকাটি রূপ নেয় এক মিনি ফুটবল স্টেডিয়ামে, যেখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ একসাথে খেলা উপভোগ করেন। আর্জেন্টিনা, মেসি 4-5 জনকে কাটিয়ে গোল দেয়, তাই আমি মেসিকে ভালোবাসি। ব্রাজিলের সাপোর্ট করা হয় কারণ আমাদের ছোট থেকে আমাদের ভাই ব্রাদার যারা আছে, মানে আমার ফ্যামিলিগত সবাই ব্রাজিলই করে আর কি, যার কারণে যার থ্রুতে আমারও ব্রাজিল করা। দেন নেইমারকে খুব ভালো লাগে আমার, নেইমার এসে কোয়া যায় আইডল, যার কারণে ব্রাজিল করা। 100% আর্জেন্টিনা না নিলে কে নিব কোন। এবার হচ্ছে বাকি একটা আমাদের এখন এবার ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ভালো টিম আছে, খুব ভালো ভালো কিছু কন্টেন্ডার আছে, যেমন ফ্রান্স আছে, স্পেন আছে, পর্তুগাল হট ফেভারিট, ইভেন ব্রাজিলও এবার অনেক ভালো টিম। বাট আমরা আশা করি এবার আর্জেন্টিনা 100% জিতবে। এখানে আকর্ষণ প্রত্যেক বছর প্রত্যেক ওয়ার্ল্ড কাপেই করা হয়, এবারও করা হয়েছে। আমি সেই বাসাবো থেকে এসেছি এখানে, আর আমি প্রতিবারই ব্রাজিলের সাপোর্টার মেইনলি ব্রাজিল সাপোর্টার, কারণ হচ্ছে নেইমার, এবং শিরোপার দিক দিয়েও ব্রাজিল শীর্ষে আছে। আর ব্রাজিলে আরও ভালো ভালো অনেক প্লেয়ার আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, এলিসন বেকার, ক্যাসিমেরো, এগুলোর জন্য মেইনলি ব্রাজিল সাপোর্ট করা। আমি আর্জেন্টিনা মেসি হিসাবে খেলা দেখে সুন্দর পেয়েছি, এর জন্য আমরা ওকে সাপোর্ট করি। ওর খেলা খুবই সুন্দর, এর জন্য ওকে সাপোর্ট করি। আর্জেন্টিনা করি হচ্ছে ম্যারাডোনা ভালোবাসা থেকে, মেসির ভালোবাসা থেকে। আসলে মেসির খেলা আমার হচ্ছে খুবই ভালো লাগে, আর আর্জেন্টিনার হচ্ছে সবগুলো প্লেয়ারের খেলাই আমার অন্যরকম ভালোবাসা তাদের প্রতি, তো সেদিক থেকে হচ্ছে আর্জেন্টিনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে বিশ্ব ফুটবলারদের প্রতি নিজেদের আবেগ ধরে তুলতেই এই শৈল্পিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন অনেক ফুটবল প্রেমী এবং দর্শনার্থী এই গলির সৌন্দর্য দেখতে এবং ছবি তুলতে এখানে ভিড় করছেন। মূলত তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় এবং ফুটবল উন্মাদনার ফলেই এই সাধারণ গলিটি আজ একটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হয়েছে। আমরা গত ওয়ার্ল্ড কাপে আয়োজনটা করছিলাম, তো চায়ের আড্ডা থেকে আয়োজনটা শুরু হয় আমাদের গত ওয়ার্ল্ড কাপ 2022-এ। তো আমাদের যখন আয়োজনটা করি ছোট পরিসরে করেছি পরিসংখ্যানে, তো তখন বাংলাদেশের সাংবাদিক ভাইরা এত পরিমাণে এটা ভাইরাল করছিল। তো গতবারই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এরা অনেক প্রচার হয়েছে এই ফিফা গলিটা। এরপরে কিছুদিন পর দেখতে পাইতেছি যে আমাদের গুগল ম্যাপে স্বামীবাগ ফিফা গলিটা শো করে। তখন থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে নেক্সট ওয়ার্ল্ড কাপ যদি হয় আমরা এতে বড় আকারে আমরা আয়োজনটা করব। তখন ছিল ছোট, তারপরে ভাইরাল ছিল। তো এবার আমরা আয়োজনটা করছি বিশাল বড় করে। তো এখানে আমরা অল্প কিছু কাজ বাকি আছে, শেষ পর্যায়ে তো বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন, যে বড় স্ক্রিনের মাধ্যমে এলাকা ছোট বড় সবাই একসাথে খেলা দেখব। এখানে ছোটদের জন্য খেলার আয়োজন আছে, ওদের জন্য খাবার, জার্সি, বল, বাঁশি আমরা এই এলাকায় থেকে দিতেছি, কারণ এখানে আমাদের কোনো স্পন্সর নাই। আমরা বন্ধুরা মিলে আর কিছু বড় ভাই মিলে এই আয়োজনটা আমরা করতেছি ফিফাগুলি। এটা তো গত বছর ভাইরাল হয়েছিল, আর বিশেষ করে দেখবেন যে সব দেশই তো একটা করে
সেই জন্য এই আয়োজনটা করার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপটাকে সবাইকে কিন্তু একসাথে করে, আর এটা একটা কালারফুল বা ফেস্টিভ টাইপের একটা ব্যাপার। সেই জন্য এই জিনিসটা বাংলাদেশ থেকে এই স্বামীবাগ ফিফাগুলিতে আয়োজন করা, যেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে পারে। এবং এখন তো এইটা অলরেডি গুগল ম্যাপে কিন্তু এই লোকেশনটা আছে, প্লাস আপনার ইন্টারন্যাশনালিভাবে কিন্তু এটাকে রেকগনাইজ করেছে, এবং গতবার কিন্তু ফিফা থেকেও শেয়ার করা হয়েছিল, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াও কিন্তু শেয়ার করেছে। তো এই জন্য এবারে কিন্তু আরও বড় পরিসরে আয়োজন করা আর কি, এই জন্য যেন সবাই আসলে বাংলাদেশে, আমাদের দেশ এখনও সুযোগ পায়নি, আশা করি ভবিষ্যতে সুযোগ পাবে, বাট ফিফার যে আনন্দটা সেটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আয়োজনটা আর কি করা। আমরা আসলে সারা বাংলাদেশকে ম্যাচ দিয়ে যাচ্ছি এরকম যে নিউ জেনারেশন যারা আছে সবাই যেন খেলাধুলার প্রতি ঝোঁক আসে, মোবাইল আর ল্যাপটপ কম্পিউটার এগুলো বাদ দিয়ে আমরা খেলাধুলা করি, ফিটনেস ভালো থাকবে, মেন্টালিটিও ভালো থাকবে। জাস্ট এটা উদ্দেশ্য করে আজকে এই ফিফাগুলির অর্গানাইজ করা। খেলার আমেজ বাড়াতে এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের এমন ব্যতিক্রমী প্রয়াস দেশের ফুটবল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করছে। ফিফা গলি এখন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং বাংলাদেশের মানুষের ফুটবল আবেগের এক জীবন্ত প্রতীক। যান্ত্রিকতার ভিড়ে শহরে এত সুন্দর একটি ফুটবল খেলা দেখার আয়োজন, নিঃসন্দেহে এটি একটি অভিনব, আমি বলবো অভিনব একটি বিষয়, যেটি আমাকে খুব আকৃষ্ট করেছে। সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় যাতে এরকম একটি খেলা দেখার আয়োজন করা হয়, এমনটি বললেন কিন্তু এখানকার যারা আয়োজন করেছেন, যে হারি জিতি নাহিলাজ, সবাই একসাথে আমরা খেলা দেখব, এমনটি প্রত্যাশা তাদের। তারা যে মেসেজটি আমাদেরকে দিল, সবাই যাতে একসাথে খেলা দেখতে পারি, সকল দর্শক নির্বিঘ্নে এখানে খেলা দেখতে পারি এবং যাতে হানাহানি মারামারি না হয়, এমন মেসেজটি কিন্তু আমরা এখান থেকে পেলাম। স্বামীবাগ থেকে, ফিফা গলি থেকে রাশিদুল ইসলাম রাসেল, ঢাকা।